জুমার দিনেও অত্র মসজিদে এসে আল্লাহ তাআলার মহান গ্রন্থ, পৃথিবীর সবচেয়ে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআনের কিছু আয়াত থেকে আমরা আলোচনা করব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বিধান তথা হাদিস থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই অত্র মসজিদে আজকে এসে তার কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করলেন। আমরা সকলে সমস্যার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, নিরহংকার নবী, যে নবী কাল কিয়ামতের দিন হাউজে কাউসারের পাত্র হাতে পাবেন এ কথা পৃথিবীতে জেনেছেন, যে নবীর সামনের এবং পেছনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাওয়ার পরেও দিনে 70 বারেরও অধিক ইস্তেগফার পাঠ করতেন, যে নবী কাল কিয়ামতের দিন একমাত্র শাফায়াত করার অনুমতি পেয়েছেন এ কথা পৃথিবীতে জানার পরেও বিন্দু মাত্র অহংকার পোষণ করেননি, সেই প্রাণপ্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলে সংক্ষিপ্ত আকারে দরুদ পেশ করে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত উপস্থিতি, প্রিয় দিনী ভাই এবং পর্দার আড়ালে আমার মা এবং বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র সেই মহান রব্বুল আলামিনের দাসত্ব করার জন্য। আমরা আল্লাহ তাআলার দাসত্ব করব, ইবাদত করব, এটাই আল্লাহ তাআলা আমাদের কাছে চেয়েছেন। দলিল আল্লাহ তাআলা বলেছেন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর দাসত্ব করার জন্য। আমরা আল্লাহর দাসত্ব করব, এটাই আল্লাহ তাআলা চেয়েছে। এখানে আর কোনো কৈফিয়ত, আর কোনো কারো দাসত্ব চলবে না। আমরা যদি এই পৃথিবীতে এসে অন্য কারো দাসত্ব করি তাহলে কি হবে? রক্তপাত হবে, হানাহানি হবে, মারামারি হবে, কাটাকাটি হবে, তাই না? হচ্ছে তো তাই, হচ্ছে না? আমরা যখনই নিজের নফসের কুপ্রবৃত্তির, এই যে আমাদের যে নফস যে আমাদেরকে ধোঁকা দেয়, এই নফসের কুপ্রবৃত্তির যদি আমরা অনুসরণ করি, নিজের নফসের দাসত্ব করি অথবা অন্য কোনো মানুষের দাসত্ব করি, তাহলে আমাদের এই নফস আমাদেরকে ধোঁকার কারণে আমরা এই পৃথিবীতে রক্তপাত ঘটাবো, বিশৃঙ্খলা ঘটাবো, হানাহানি, মারামারি, কাটাকাটি এগুলো ঘটাবো। তার দলিল কি? সূরা বাকারা 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে যখন কথা বলছেন, ফেরেশতাদের সাথে আলোচনা করছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফাতান, আমি পৃথিবীতে খলিফা পাঠাবো। কাকে পাঠাবো? খলিফা পাঠাবো। অর্থাৎ আমাদেরকে এই যে মানুষকে পাঠাবেন প্রতিনিধি হিসাবে, আল্লাহর প্রতিনিধি হিসাবে। তখন ফেরেশতারা কি বললেন যে আল্লাহ আপনি যে সেখানে পাঠাবেন, কেন পাঠাবেন? সূরা বাকারা 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলছেন। ফেরেশতারা বলছেন আল্লাহ কেন পাঠাবেন? আল্লাহ বলছে তারা আমার দাসত্ব করবে। ফেরেশতারা বলছেন আল্লাহ আমরা তো আপনার দাসত্ব করছি, আমরা আপনার জিকির করছি সারাদিন, মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যে শুরু করেছি একদম কিয়ামত পর্যন্ত এটা চলতে থাকবে। তো কেন আপনি পাঠাবেন? যাদেরকে পাঠাবেন তারা তো সেখানে রক্তপাত ঘটাবে, বিশৃঙ্খলা করবে, তারা একে অন্যের হক মেরে খাবে, তারা আপনার দাসত্ব করবে না। তখন আল্লাহ কি বললেন? যে আমি যেটা জানি তোমরা সেটা জানো না। তারা রক্তপাত ঘটাবে, আবার আমার কাছে ক্ষমা চাবে, তারা বিশৃঙ্খলা করবে, আবার আমার কাছে ক্ষমা চাবে, আবার আমার ইবাদতও করবে। দেখেন এই আয়াতের সারমর্ম এটা। তো আমরা এই পৃথিবীতে আসছি একমাত্র আল্লাহর দাসত্ব করবো, আর কারো দাসত্ব আমাদের চলবে না। আমরা আর কারো দাসত্ব করলে সেটা আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। আল্লাহ তাআলা গ্রহণ করবেন না মানে করবেন না। আর কারো দাসত্ব আল্লাহ মেনে নিবেন না। যদি কোনো সন্তান তার পিতাকে বাদ দিয়ে আরেকজনকে তার পিতার চেয়ে বেশি অগ্রাধিকার দেয়, ওই পিতা কি মেনে নিবেন? ওই সন্তানের উপরে কখনোই এই পিতা খুশি থাকতে পারবেন না। পিতা তখন বলবে, বাবা বলবে যে আমি তোমাকে, তুমি আমার ওরসজাত সন্তান, তুমি আমার ছেলে অথবা তুমি আমার মেয়ে, তুমি আমাকে বাদ দিয়ে তুমি আরেকজনকে মেনে নিচ্ছ। তো এই পিতা যদি তাকে না মানার কারণে সন্তানের উপরে ক্ষিপ্ত হয়ে তার সমস্ত সম্পদ বিভিন্ন ট্রাস্টে দিয়ে দেন অথবা অন্য কাউকে দিয়ে দেন, তাহলে আল্লাহ তাআলা কি করবেন?
কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের এই শিরককে মেনে নিতে পারবেন না, অন্য কারো দাসত্ব থেকে আল্লাহ তাআলা মেনে নিতে পারবেন না। কিন্তু আল্লাহ তাআলার যে আমরা নাফরমানি করি, আমরা সারাদিন আল্লাহ তাআলার যত নাফরমানি করি, এর জন্য কি আল্লাহ তাআলা আমাদেরকে সাথে সাথে শাস্তি দেন না? যদি আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটা পাপের জন্য সাথে সাথে ইনস্ট্যান্ট শাস্তি দিতেন, তাহলে এই পৃথিবীতে আমরা কেউ বেঁচে থাকতে পারতাম না, আমরা কেউই বেঁচে থাকতে পারতাম না। আর আল্লাহর দাসত্ব করবো আমরা কিভাবে? আল্লাহর দাসত্ব করতে হলে আমাদেরকে সর্বপ্রথম ঈমান আনয়নের পরে সর্বপ্রথম যে সবচেয়ে বড় যে ফরজ কাজটি, সেটি হবে সালাত। সালাত ছাড়া একজন মানুষ কখনো আল্লাহর দাসত্বকে পরিপূর্ণ করতে পারবে না। আপনি সারাদিন চেষ্টা করেন যে আমি সালাতকে বাদ দিয়ে আমি আল্লাহর দাসত্ব করব, এটা কশ্চিন কালেও সম্ভব না, কশ্চিন কালেও সম্ভব না। কেননা আল্লাহ তাআলার দাসত্বের প্রথম যে মাধ্যম সেটাই হলো সালাত। ঈমান তো আবু জেহেল এনেছিল, ঈমান তো আল্লাহর বিরুদ্ধে বিশ্বে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এদেরও ছিল। ফেরাউনও জানতো, নমরুদও জানতো যে আল্লাহ বলে একজন আছে। নমরুদ কিভাবে জানতো যে আল্লাহ একজন আছে? ও যতই নিজেকে আল্লাহ দাবি করুক, তাই না? আমরা তো সেই ঘটনাগুলো জানি। তো এই যে আল্লাহর দাসত্বকে আমাদেরকে মেনে নিতে হবে, আমাদের যে 24 আওয়ার্স যতক্ষণ আমরা জাগনা থাকবো আল্লাহর দাসত্বকে মেনে নিয়ে আমরা আমাদের কাজ করবো। আমি ঘুম থেকে উঠেছি, ফজরের সালাত আদায় করবো, আল্লাহর দাসত্ব মানা হলো। আমি ঘুম থেকে উঠে ফজরের সালাত আদায় করার পরে আমি বিভিন্ন কাজে চলে যাব, আমি চাকরিতে যাব, অফিস আদালতে যাব, আমি ব্যবসা করব, যে যেটাই করি না কেন সেখানেও আমার আল্লাহর দাসত্ব হবে। আল্লাহর দাসত্বের অর্থ এই নয় যে আমাকে সারাদিন মসজিদে পড়ে থাকতে হবে। আল্লাহ তাআলা এটা বলেননি যে আমাকে সারাদিন মসজিদে পড়ে থাকতে হবে, যে বান্দা তুমি সারাদিন মসজিদে পড়ে থাকো, তুমি সারাদিন মসজিদে বসে থাকো আর তুমি কোনো কাজ করবে না, তুমি না খেয়ে থাকবা, এটা আল্লাহ তাআলা বলেননি। আমাকে কর্ম করতে হবে এবং আল্লাহর দাসত্ব করতে হবে কর্মের মধ্য দিয়ে। আমি যদি চাকরি করি আমি ঘুষ খাবো না, কেননা আল্লাহ তাআলা আমাকে দেখছেন। আমি কলমের খোঁচায় মানুষের ক্ষতি করব না। আমি জমিতে গিয়েছি, আমি আলটাকে বেশি করে ফেলে নিব না। আমি ছাগল বকরি ভেড়া নিয়ে আমি যাচ্ছি, গরু নিয়ে যাচ্ছি, আমার গরু বকরি ভেড়া আমার এই পশু যেন অন্যের খেতে যে ধান না খায়, এটাই হবে আমার ইনসাফ ওই ব্যক্তির জন্য, এটাই হবে আল্লাহর দাসত্ব। আর এই দাসত্ব গুলো আমরা মানতে পারবো না যতক্ষণ আমরা সালাত আদায় করবো। অনেকে বলে না যে আমার ঈমান আছে, আমি নামাজ পড়ি না, তাতে কি হয়েছে? আমার ঈমান আমার মজবুত আছে। ঈমান তো আবু জাহেলেরও মজবুত ছিল, তাহলে সে কেন কাফের হয়ে গেল? তাহলে সে কেন কাফের হয়ে গেল? কেন সে আল্লাহর দাসত্ব করতো না, তার ভিতরে ছিল হিংসা, তার নফসের ভিতরে ছিল হিংসা। ইবলিস যদি সৃষ্টি না হতো, ইবলিস যদি শয়তান না হতো, তারপরেও এই পৃথিবীতে আমরা মানুষ আসলেও আমরা ধোকায় পড়ে যেতাম এবং মানুষকে আমরা ধোকা দিতাম। কেননা আমাদের নফস বলে একটা কথা ছিল, কথা আছে, নফস বলে একটা বিষয় আছে, কিছু একটা আছে যেটা আমাদের নফস আমাদেরকে কন্ট্রোল করে। তা নাহলে ইবলিসকে কে ধোকা দেবে? ইবলিস কেন আল্লাহ তাআলার কথাকে অস্বীকার করলো? তার নফস তাকে ধোকা দিয়েছে। দেখেন, উদাহরণ দিলে বুঝবেন। রমজান মাসে ইবলিসকে কি শৃঙ্খলাবদ্ধ করা হয় না? শিকলে বেঁধে রাখা হয় না? হ্যাঁ, ইজা দাখালা রমাদান সিলসিলাতি শয়তান, শয়তানকে কি শৃঙ্খলাবদ্ধ করা হয়, তাকে শিকল করিয়ে রাখা হয়। তারপরে মানুষ কেন রমাদান মাসে সুদ খায়, কেন রমাদান মাসে ঘুষ খায়, কেন রমাদান মাসে মানুষ বিড়ি সিগারেট জর্দা তামাক গুল খায়, কেন রমাদান মাসে বোনের হাত মারে, কেন রমাদান মাসে ভাইয়ের হাত মারে, কেন সে ব্যবসায় মিথ্যা কথা বলে, কেন সে ওজনে কম দেয়, কেন সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়িয়ে দেয়, কেন? এই রমাদান মাসেও তো করে তারা এগুলো। রমাদান মাসকে আমাদের বাংলাদেশে একটা ট্রেডিশন হয়ে গেছে, রমাদান মাসকে কেন্দ্র করে আমরা সবকিছুর দাম বাড়িয়ে দিই, ঊর্ধ্বগতি। মানুষগুলো না খেয়ে থাকবে, দরিদ্র সীমার নিচে যে মানুষগুলো বসবাস করে, এই মানুষগুলো কি করবে? না খেয়ে বেঁচে থাকবে? এই মানুষগুলোর হাহাকার লেগে যায় রমাদান মাস আসলে। বাচ্চাদের কাপড় চোপড় দিতে পারে না, নতুন পোশাক দিতে পারে না, যদিও নতুন পোশাক ঈদের জন্য বাধ্যতামূলক না, তো সবাই চায় বছরান্তে আমি একটা নতুন পোশাক কিনবো, ঠিকভাবে তো খেতেই পারে না দামের কারণে। তাহলে আল্লাহর দাসত্ব হলো? আল্লাহর দাসত্ব হলো না। আমি তখনই আল্লাহর দাসত্ব করতে পারবো যখন আমি পরিপূর্ণরূপে আমি সালাতকে আদায় করতে পারবো, পরিপূর্ণরূপে। সূরা বাকারা 208 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা পরিপূর্ণ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তোমরা পরিপূর্ণ, হে ঈমানদারগণ, তোমরা যেহেতু ঈমান এনে ফেলেছো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা,
হে ঈমানদারগণ, যেহেতু তোমরা পরিপূর্ণ ঈমান এনে ফেলেছো, তোমরা এখন নিজেকে ঈমানদার বলে দাবি করছো, তোমরা পরিপূর্ণ উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আর আল্লাহ সার্টিফাই করছেন যে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। এটা কে বলছেন? সেই মহান আল্লাহ তাআলা বলছেন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে এই পৃথিবীতে খলিফা হিসেবে নিযুক্ত করে পাঠিয়েছেন, সেই আল্লাহ বলছেন যে শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু, তোমরা এই শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আর আমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে বসে আছি। আমরা ইবলিসকে মন দিয়ে ভালোবাসি, মন দিয়ে ভালোবাসি। হ্যাঁ, এটাই সত্যি। আমরা ইবলিসকে মন দিয়ে ভালোবাসি, মুখ দিয়ে নয়, মন দিয়ে ভালোবাসি। আর আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুই মুখ, এই ঠোঁট দিয়ে আমরা ভালোবাসি, জিহ্বা দিয়ে ভালোবাসি, অন্তর দিয়ে নয়, আমার সিফাত দিয়ে নয়, আমার চলাফেরা দিয়ে নয়, আমার কাজকর্ম দিয়ে নয়। আমরা ইবলিসকে ভালোবাসি অন্তর থেকে, আর নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি আমরা ঠোঁট দিয়ে। আমরা আশিকে রাসূল হয়ে যাই কিভাবে? জেনা করতে তো ভালো লাগে ভাই, সুদ খেতে ভালো লাগে, ঘুষ খেতে ভালো লাগে, মানুষের হক করতে ভালো লাগে, নামাজ না পড়তে ভালো লাগে, ভালো লাগে না? বিড়ি, সিগারেট, জর্দা, গুল, তামাক, ইয়াবা, ফেন্সিল, মদ, গাঁজা এগুলো খেতে ভালো লাগে, জীবত করতে ভালো লাগে, পরনিন্দা পরচর্চা করতে ভালো লাগে। এগুলো কার কাজ? এগুলো কে করায় আমাদেরকে? এগুলো সব খেলা খেলছে হলো ইবলিস। আর এই অন্তর দিয়ে আমি ইবলিসে ঘৃণা করতে পারছি না, যার কারণে আমি এই খেলাগুলো খেলছি, এই খেলায় মেতে উঠছি, শয়তানকে আমি খুশি করাচ্ছি, ইবলিসকে আমি খুশি করাচ্ছি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই যতগুলো কাজের কথা বললাম, আরো অনেক আছে, অসংখ্য, হাজার হাজার লক্ষ লক্ষ আছে, যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসের মাধ্যমে বলে দিয়েছেন তোমরা এগুলো করো না। তাহলে যারা করছে না, এই জেনা হচ্ছে না এই পৃথিবীতে, মদ খাওয়া হচ্ছে না, সুদ খাওয়া হচ্ছে না, ঘুষ খাওয়া হচ্ছে না, ইয়াবা, পেন্সিল, গাঁজা এগুলো খাওয়া হচ্ছে না, বোনের হক ভাইয়ের হক মারা হচ্ছে না, হচ্ছে। তাহলে শয়তানকে ভালোবাসা হচ্ছে। আমি যদি সত্যিকার আল্লাহকে ভয় করতাম আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি যদি ভালোবাসতাম, তাহলে আমার দ্বারা এই কাজগুলো হতো না। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারের কাছে যেও না। জিনা করা তো দূরের কথা, জিনা করা তো দূরের কথা, তোমরা এই ধারের কাছে যেও না, আল্লাহ বলছেন। আর মানুষ জিনা করতে মজায় মজায় আনন্দে জিনা করছে। গতকালকে একটা ঘটনা দেখেন, আমরা কোথায় আছি চিন্তা করেন, আমরা কোথায় আছি? আমরা আমাদের মুসলমান মেয়ে, গতকালকে ঘটনা, আমি নিজেই একজনকে কালকে এক হিন্দু ছেলেকে বলেছি যে তুমি এখান থেকে সরে আসো। মেয়েটা মুসলমান, সব দেখছে, মেয়েটা সব দেখছে যে কি অবস্থা। মুসলমান একজন মেয়ে একজন হিন্দু ছেলের সাথে রীতিমতো রিলেশনশিপ করছে। কোথায় আছি? সেই মেয়ের বাবা মা কি করছে? ওই মেয়ের সঙ্গে খোঁজ দিচ্ছে। আমি যখন দেখলাম একটা ছেলের সাথে একটা মেয়েটাকে দেখলাম যে মুসলিম রাখছে, যেহেতু সে হিজাব ওড়না পরা, তারপরে আমি জিজ্ঞাসা করলাম বিভিন্ন মাধ্যমে গত কয়েকদিন ধরে শুধু খোঁজ দিয়েছি, পরে দেখলাম মেয়েটা মুসলমান। খোঁজ নিতে হবে, আমাদের সন্তানদের খোঁজ নিতে হবে। শুধু আমি সালাত আদায় করলে চলবে না। সূরা তাহরিম আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, তুমি ঈমান এনেছো, তুমি নিজেকে ঈমানদার বলে এখন দাবি করছো, তুমি শুধু নিজে একা বাঁচো না, তুমি আগে নিজে বাঁচো। কোরআন বলছে তুমি নিজে বাঁচো। এখন তুমি নিজেকে বাঁচাচ্ছ, তুমি পাশে সালাত আদায় করছো, তুমি অন্যান্য অবৈধ কাজগুলো করছো না, এখন তুমি তোমার পরিবার পরিজনকে বাঁচো, আগে নিজে বাঁচো। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদারগণ, তুমি নিজে আগে বাঁচো, তারপর তোমার পরিবার পরিজনকে বাঁচাও। আমি আমার সন্তানকে সালাতের কথা যদি না বলি, আমার ওই সন্তান ইসলাম থেকে দূরে সরে যাবে, আর নাস্তিকরা সেখানে ঢুকে যাবে। আমার সন্তানকে, আপনার সন্তানকে নাস্তিকরা ডিমোরালাইজ করে ফেলবে। আমরা বুঝতে পারি না, আমরা মনে করি যে অমুক তো অনেক ভালো জ্ঞান রাখে, না ওর সাথে ঘুরছে আমার ছেলেটা বা আমার মেয়েটা ঘুরতেছে, না অনেক ভালো, ওই বাড়ির মেয়েটার সাথে ঘুরছে, ও তো অমুক স্কুলে পড়ে, এত বড় বিশ্ববিদ্যালয়ে পড়ে, না ঠিক আছে তাহলে আমার মেয়েটা ভালো জনের ভালো কারোর সাথে ঘুরছে। না, আপনি খোঁজ নেন ওই মেয়েটা নাস্তিক হলো কিনা, ওই ছেলেটা নাস্তিক কিনা, আমার ছেলেটা নাস্তিকের সাথে ঘুরছে কিনা, আমার মেয়েটা কোনো নাস্তিকের ওর কোনো নাস্তিক বান্ধবী বা কোনো বড় অপার সাথে ঘুরছে কিনা। আমরা এই জিনিসগুলো খেয়াল রাখি না, আমাদের খেয়াল রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন
মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাদৃশ্য অনুসরণ করবে তার সাথেই তার হাসর নাসর হবে। তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে কার সাথে আমি মিশছি। আমি তখনই মানুষকে চিনতে পারবো যখন আমি কোরআনের সংস্পর্শে আসতে পারবো, যখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী চলতে পারবো। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কি শুধু পুরুষদের জন্য? শুধু পুরুষদের জন্য তো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন সমস্ত মানব জাতির জন্য। আল্লাহ তাআলা বলছেন, এই সার্টিফিকেট কে করছেন? স্বয়ং আল্লাহ তাআলা নিজে করছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, হে আমার বন্ধু, হে আমার প্রিয় হাবিব, আমি আপনাকে এই পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ আমি পাঠিয়েছি। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সূরা আল-কালাম 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনার চরিত্রই সর্বশ্রেষ্ঠ চরিত্র। তাহলে আমরা কার সাদৃশ্য অনুসরণ করবো? কাকে আমরা মানব? আজকে দেখেন, একটা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের একটা বিশ্ববিদ্যালয়ে কি ঘটে গেল? গণতন্ত্র, আমরা বলছি গণতন্ত্র গণতন্ত্র গণতন্ত্র, ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল। এটা বলছি, ওই যে বললাম যে আল্লাহর দাসত্বকে বাদ দিয়ে যদি আমরা অন্য কারো দাসত্ব করি তাহলে কি হতে পারে দেখেন। যদি আজকে আমাদের সংসদ ভবনটা যদি কোরআন নিয়ে চলতো, পবিত্র কোরআনুল কারীম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল যে একটা বায়োগ্রাফি, যে টোটাল যে জীবন, যে একটা জীবন পরিচালনার যে একটা রূপরেখা ছিল, এই রূপরেখা অনুযায়ী যদি আজকে সংসদ ভবন চালানো হতো, দেখেন যারাই সংসদ চালাচ্ছে, যে বড় বড় দুটো দল, তাদের মধ্যে কি মারামারি হচ্ছে না? দেখেন ঢাকার রাজপথে বড় বড় মিছিল হচ্ছে, বিক্ষোভ মিছিল। কেন? আপনারা যে সংসদ চালাচ্ছেন, তো আপনারা কেন গণতন্ত্র প্রতিষ্ঠা, গণতন্ত্রের নামে আপনারা বিজাতীয় কালচারকে অনুসরণ করছেন? আপনারা কোরআনকে অনুসরণ করতে পারেন না? আপনারা তো বড় বড় লেকচার দিলেন ভোটের আগে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী সংসদ চলবে, আমাদের এই দেশটা ইসলামাইট হবে। কেন এত বড় বড় কথা, মিথ্যা আশ্বাস আমাদেরকে দেওয়া হলো? কেন কেন আমাদের এই বাংলার জনগণের সাথে ধোঁকা দেওয়া হয়? কেন ধোঁকা দেওয়া হয়? ধোঁকা, ধোঁকা, মরিচিকাময় এই দুনিয়া, ধোঁকা। আমরা ধোঁকার আচ্ছন্নে পড়ে আছি, আমাদেরকে ধোঁকা দেওয়া হবে। সূরা আল ইমরানের 125 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে, প্রত্যেক আত্মাকে, প্রত্যেক প্রাণকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই আয়াতের শেষের অংশে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। অথচ তোমরা এই ধোঁকাময়, চাকচিক্য, ধোঁকাময়, সৌন্দর্যমণ্ডিত এই দুনিয়া নিয়ে বেশি ব্যস্ত হবে। এই ধোঁকার দুনিয়ায় পড়ে আজকে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ লেগে দেখেন সেখানে কত রক্তপাত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের সবচেয়ে সর্বোত্তম বিদ্যাপীঠ যেগুলোকে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চিটাগাং বিশ্ববিদ্যালয়, এই যে আরো যে আমাদের রোকেয়া বিশ্ববিদ্যালয়, আরো অনেক বিশ্ববিদ্যালয় আছে, তাই না? এগুলোতে মারামারি, হানাহানি দুই গ্রুপের মধ্যে। কই এখন কি আওয়ামী লীগ আছে? আওয়ামী লীগ আছে? তাহলে এরা গেল কোথায়? কোথায় গেল? এই জনগণই তো বাংলাদেশের আওয়ামী লীগ করতো, এরাই তো বিএনপি করতো, এরাই তো জামাত করতো, এরাই জাতীয় পার্টি করতো, এরাই অন্যান্য দল করতো। এই জন্য আমি বলবো, ইসলামের দিকে না আসা পর্যন্ত আপনার আমার কখনো মুক্তি হবে না, কোনো দিনও হবে না। ইসলামাইজ না হলে আমরা মুক্তি পাবো না। সারা বিশ্বে দেখেন আজকে কি অবস্থা। এক, ইসরায়েল, ইরান আর আমেরিকা, এই তিনটা মাত্র দেশ সারা বিশ্বকে কিভাবে কলাপস করে রেখেছে। কোথাকার যুদ্ধ কোথায় প্রভাব পড়েছে। আস্তে আস্তে দেখলাম যে এই সাহেবগঞ্জের এখানে একটা পাম্প দেখলাম, কোনো লোক নাই, কোনো মানুষ নাই, শুধু পাম্পের ভিতরে ওনাদের দু চারজন যারা স্টাফ এমপ্লয়ি যারা এনারা আছেন, অনেকগুলো গাড়ি দেখলাম, মোটরসাইকেল। আফসোস, দেখেন আফসোস, গাড়িগুলো দেখলাম কোনো ব্যক্তি নেই, গাড়িগুলো মালিকও নেই ওখানে, খালি দু চারজনকে সামনে দেখলাম। অত গাড়ি না হলেও 100-র উপরে হবে, কিন্তু 100 জন মানুষ, 10 জন মানুষ আমি দেখলাম না। কেন? তেল হয়তো দেওয়া হবে একটা নির্দিষ্ট সময়, তার আগে আমার গাড়িটা প্লেস করতে হবে। আপনি ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ানোর জন্য দাঁড়িয়ে আপনি তেল পাচ্ছেন, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আপনি তেল পাচ্ছেন, আর নির্দিষ্ট সময় হয়তো 12টা বেজে দিয়েছে অথবা 1টা, তার আগে আমি প্রথমে গিয়ে আমি তেল দিব। তাহলে আমি যদি প্রথমে তেল নেওয়ার জন্য আমি গাড়িটা রেখে যেতে পারি, 100 টাকা দামি গাড়িটা, 4 লাখ 5 লাখ টাকা দামি গাড়ি, 2 লাখ 3 লাখ টাকা দামি গাড়ি যদি আমি রেখে যাই, তাহলে আল্লাহ যে আমাদের মুয়াজ্জিন সাহেবকে দিয়ে ডাকাচ্ছেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই যে ডাকলেন, ফজরে ডাকলেন আল্লাহ তাআলা আপনাকে, কান তো আপনার ঠিকই সালাত আযান শুনলো। আমি কেন আসলাম না সেই মসজিদে? আল্লাহ আমাকে ডাকলেন কোথার জন্য? এই দুনিয়ায় সামান্য পেট্রোলের জন্য আমি লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আমি সেখানে অ্যাডভান্স চলে আসছি, কিন্তু মসজিদে আমি আসলাম না। যদি ওয়ান বাই ওয়ান কোশ্চেন করা যায়, আজকে এই মসজিদে কয়েকটা ফজরের জামাত হয়েছিল, জামাতে কয়জন লোক হয়েছিল? তাহলে আমি আল্লাহর দাসত্ব করলাম? আমি তো সালাতটাই আদায় করলাম, আমি তো নিয়ম মতো মসজিদে আসলাম না, আমি তো ফজরের সালাতটা কাজা করলাম। আল্লাহ তাআলা বলেন কদ আফলাহাল মুমিনুন, তারাই সফল, সফলতার দিকে তারাই এগিয়ে আছে, তারাই চূড়ান্ত সফলতায় চলে গেছে। সূরা মুমিনুনের 1 নম্বর 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, তারাই সফল, তারাই চূড়ান্ত সফলতায় চলে গেছে। কারা চূড়ান্ত সফল হবে? যারা জান্নাত পেয়ে যাবে। আমাদের মধ্যে আমরা সবাই তো জান্নাত আশা করি, আমরা সবাই জান্নাত প্রত্যাশী। আমরা যখন জান্নাত পাবো, আমরা হব চূড়ান্ত সফলতার, একদম চূড়ান্ত সফলতা আমরা পেয়ে যাব। কিন্তু যারা জান্নাত পাবে না, তারা সফল হতে পারবে না। আল্লাহ তাআলা বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, তারাই সফল, তারাই সফলতা অর্জন করছে যারা সালাতে বিনয়বন্ত, যারা একনিষ্ঠভাবে আমার সালাত আদায় করে। আল্লাহ তাআলা সূরা বাইয়িনার 5 নম্বর আয়াতে বলেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইকিমুস সালাতা ওয়া ইতুজ যাকাতা ওয়া যালিকা হুয়াদ দীনুল কাইয়্যিম। তোমরা আমি আল্লাহর দাসত্ব করো, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহকে তোমরা শোনো, আমি আল্লাহকে দেখো, আমাকে মানো। তোমরা আমাকে দাসত্ব, আমার দাসত্বকে মানো। কিভাবে? ইখলাসের, পরিপূর্ণ ইখলাসের সহিত, খালেস দিলে, একনিষ্ঠভাবে, যেখানে আমার দাসত্ব করার সময় আর কারো চিন্তা করা যাবে না, কারো কথা ভাবাও যাবে না। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা সালাত কায়েম করতে বলছে, সালাত কায়েম করতে বলছে। সালাত কিভাবে কায়েম করবো আমি? কিভাবে? তাহলে সালাত আসলে কায়েমটা কি? কায়েমটা কি? আমরা যে বলি যে কায়েম করো, কায়েম করো, সালাত কায়েম করো, যাকাত প্রতিষ্ঠা করো, সালাত কায়েম করো, যাকাত প্রতিষ্ঠা করো। যাকাত কি? সালাত কায়েম কি? এর ডেফিনেশন কি? এর সংজ্ঞা কি? আসলে কায়েম বলতে আমি কি বুঝি? শুধু কায়েম বলতে কি হুজুর খালি বলে যাচ্ছে, খুতবা দিয়ে যাচ্ছে, প্রতিদিন দাস করেই যাচ্ছে, প্রত্যেক ওয়াক্তে হুজুর খালি বলে যাচ্ছে আকিমুস সালাত, আকিমুস সালাত, কায়েম করো, সালাত কায়েম করো, শুধু এটা বলেই যাচ্ছেন, আর আমি এর অর্থ বোঝার চেষ্টা করছি না। হুজুর কায়েম কি? আমাকে বলেন তো, আপনি যে বলছেন কায়েম করো, আকিমুস সালাত, সালাতকে কায়েম করো, হুজুর আমাকে একটু বুঝান, মুয়াজ্জিন সাহেব আমাকে একটু বুঝান, ইমাম সাহেব আমাকে একটু বুঝান, খতিব সাহেব আমাকে একটু বুঝান। ওয়াজ করতে এসেছে আপনাদের এখানে বড় বড় ইমাম আলেমরা, তাদের সাথে যখন আমি একটু কাছাকাছি যাবো, হুজুর ওস্তাদ সাহেব আমাকে একটু বুঝান তো কায়েমটা কি? কায়েমটা কি? আমি তো কায়েমের সংজ্ঞাটাই জানি না, তাহলে আমি কিভাবে আমি সালাতকে কায়েম করবো? সালাত কায়েম কিরকম? একটা উদাহরণ দেই। আমরা আজকে এখানে এসেছি, কেউ কি ড্রেস ছাড়া এসেছি? আমরা কেউ পোশাক ছাড়া আসি নাই। তাহলে এই পোশাক পরে আসতে হবে, মসজিদে গেলে আমাকে পোশাক পরে আসতে হবে, পোশাক পরে যেতে হবে, বাজারে গেলে পোশাক পরে যেতে হবে। খালি পায়ে যাবো না, স্যান্ডেল পরে যাবো, গায়ে পাঞ্জাবি অথবা গেঞ্জি অথবা শার্ট পরে যাবো। খালি গায়ে বাজারে গেলে মানুষ খারাপ বলবে। আমার মন না চাইলেও, আমার মনে না থাকলেও, আমার অবচেতন মন, আনসাবকনসিয়াস মাইন্ড, আমার যে একটা যে অবচেতন মন আছে, এই মনটা বলে দিবে তোমার ওই হ্যাঙ্গারে একটা জিব্বা আছে, পাঞ্জাবি আছে, গেঞ্জি আছে, শার্ট আছে, ওটা পরো, ওটা পরো। এই যে কায়েম, এটাকে বলা হয় কায়েম। ক্ষুধা লেগেছে, ভাত খেতে হবে, খাদ্য খেতে হবে, কায়েম। ঘুম লেগেছে, ঘুমাতে হবে, কায়েম। ঘুমটা কায়েম হয়ে গেছে। ক্ষুধা লেগেছে, খাদ্য খেতে হবে, খানা খেতে হবে, কায়েম হয়ে গেছে। বাইরে যেতে হবে, পোশাক পরতে হবে, ভালো ভালো পোশাক পরতে হবে। এসপি আসছে, ডিসি আসছে, মন্ত্রী আসছে, তাদের সঙ্গে ভালো ভালো পোশাক পরতে হবে, কায়েম হয়ে গেছে। এটাই হলো কায়েম। আযান দিয়েছে, অবচেতন মন বলবে, আনসাবকনসিয়াস মাইন্ড বলবে যে তুমি এখন মসজিদের দিকে যাও, নামাজের দিকে যাও, আর কোনো কাজ নেই তোমার। আমরা তো নামাজকে বলি কাজ আছে, অথচ কাজকে বলার কথা ছিল আমাদের নামাজ আছে। একটা গান বেরিয়েছে না, ভালো গানটা আমার খুব ভালো লাগছে। পরের কথাগুলো আমি শুনি নাই, এতটুকুই আমি শুনেছি যে নামাজকে বলো, বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। সুবহানাল্লাহ। যদি এই আমল করে যিনি এই গানটা লিখেছেন, তিনি সব করবেন। তাহলে ভালো ভালো চিন্তা করতে হবে, আমাদেরকে ভালো ভালো চিন্তা করতে হবে।
আল্লাহ তাআলা বলছেন ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লাহ, তোমরা রবকে আমি আল্লাহকে অনুসরণ করো, আমি আল্লাহকে স্মরণ করো এবং সালাত করো, সালাত করো। এরপরে আল্লাহ তাআলা ভয়ঙ্কর আক্ষেপ প্রকাশ করছেন, বাল তুসিরুনাল হায়াতুদ দুনিয়া, অথচ তোমরা এই চাকচিক্যময় ধোঁকার দুনিয়াকে বেশি প্রাধান্য দাও। বেশি, আমরা আসলে বেশি প্রাধান্য দিই, আমরা এই চাকচিক্যময় ধোঁকার দুনিয়াকে বেশি প্রাধান্য দিই। আজকে এখান থেকে আমরা জুমার সালাত আদায় করে যাব, অনেক ইনফ্লুয়েন্সিভ হলাম, অনেক ইনকারেজ হলাম, ও আয়াতগুলো এত সুন্দর, ও কোরআন এত সুন্দর কথা বলছে, না আমি আজ সালাত ছাড়বো না। যেই ভাত খেলাম গরুর গোশত দিয়ে, ভাত খাওয়ার পরে মনে হলো যে একটু ঘুমায়, আসরের সালাত শেষ, আসরের সালাত আর করলাম না, তাহলে আমার কি হলো? আমার সমস্ত আমল বরবাদ হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকা সালাতাল আসর হাবিত আমালু, যার আসরের সালাতটা ছুটে গেল তার সমস্ত আমল বরবাদ হয়ে গেল। তাহলে আমার ঈমান আছে, আমি নামাজ পড়ি না, তাতে কি হয়েছে? আমার ঈমান খাঁটি। ভাই ঈমানটা কেমন করে খাঁটি থাকে? আমার ঈমানটা কেমন করে মজবুত থাকে? আমি তো সালাতটাই আদায় করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি ওয়াল ঈমান তারকুস সালাত, বান্দা কুফর এবং বান্দার সাথে কুফর শিরক এবং ঈমানের পার্থক্যই হলো সালাত। চিন্তা করা যায়? আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনা রুজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার সাথে কুফর এবং শিরকের পার্থক্যই হলো সালাত। আরে ভাই, আপনি আমি সালাত না পড়লে আমি হিন্দু না মুসলমান এটা আপনি বুঝতে পারবেন না। বান্দার সাথে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ এগুলো পার্থক্য, মুসলমানের সাথে অন্য ধর্মের মানুষের পার্থক্য সৃষ্টি করবার একটা মাত্র মাধ্যম, সেটা হলো সালাত। পৃথিবীর আর একটা দ্বিতীয় মাধ্যম পাবেন না যে একজন মানুষের সাথে মুসলমানের পার্থক্য অন্য কিছু। সেও আল্লাহকে ডাকে, সেও বিপদে বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সেও বিপদে বললে আল্লাহকে ডাকে, সে মসজিদকে মানে, সে আল্লাহকে মানে, সে আমার নবীকে মানে, সে বলে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তোমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ মানুষ, তারা এটা জানে। কিন্তু ওই মানুষটা মুসলমান না হিন্দুর মধ্যে তো সুদ খায় না, ঘুষ খায় না, মানুষের হক মানে না, জিনা করে না, ব্যভিচারী করে না, সৎ এরকম মানুষ আছে না? হিন্দুদের মধ্যেও আছে, মুসলমানদের মধ্যেও আছে। এখন ওই দুই ব্যক্তি, হিন্দুর মধ্যে যে ব্যক্তি সৎ এবং মুসলমানদের মধ্যে যে ব্যক্তি সৎ, এই দুই ব্যক্তির মধ্যে আপনি পার্থক্য সৃষ্টি করতে পারবেন যে কে মুসলমান কে হিন্দু, এটা বের করার একটাই মাধ্যম হলো সালাত, আর দ্বিতীয় কোনো মাধ্যম না। দেখেন আপনি, আর এটা আমি বলছি না, এটা কোরআন হাদিসের রেফারেন্সে কথা বলছি, আর কোনো দ্বিতীয় মাধ্যম নেই। তাহলে আমাদেরকে সালাত আদায় করতে হবে, সালাত আদায় করতে হবে। আল্লাহ তাআলা বলছেন সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আইয়াতুল আহাসিবান নাস, আল্লাহ তাআলা দেখেন কি বলছেন, ভয়ঙ্কর আয়াত, সূরা আনকাবুতের 2 নম্বর আয়াত, ঠিক আছে, অনেক ভয়ঙ্কর আয়াত। আহাসিবান নাস আইয়াকুলু আমান্না, তারা কি মনে করে আমি ঈমান এনেছি এ কথা বললেই আমি তাদেরকে ছেড়ে দেব? হাউম লা ইফতানুন, আমি তাদের পরীক্ষা নেব না? আল্লাহ বলছেন, যেখানে আল্লাহ বলছেন আমি তাদের পরীক্ষা নেব না, তারা কি মনে করে ঈমান আনছি এ কথা বললেই আমি তাদেরকে ছেড়ে দেব? তারা নামাজ পড়ে নেই, রোজা রাখে না, হজ করে নাই, সামর্থ্য থাকার পরে যাকাত দেয় নাই, সামর্থ্য থাকার পরে কোরবানি করে নাই, কোরবানি দেয় নাই, তাহলে কিন্তু তাদেরকে ছেড়ে দিব? ছেড়ে দিব না। সূরা কাহফের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আমি তাদেরকে পরীক্ষা নেব, লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, আমি তাদের পরীক্ষা নেব। ইন্না জাআলনা মা'আলাল আরদ, সূরা কাহফ 7 নম্বর আয়াত, ইন্না জাআলনা মা'আলাল আরদ জিনাতাল্লাহ, এই পৃথিবীটাকে আমি চোখ ধাঁধানো জিনিস দিয়ে আমি সাজিয়ে রেখেছি। চোখ ধাঁধানো, এখানে মানুষ একটুতেই ঈমান দুর্বল হয়ে যাবে এবং এই চোখ ধাঁধানো জিনিস দেখে মানুষের ঈমান মজবুত হবে। ধোকার জিনিসগুলো আমাদেরকে আল্লাহ তাআলা আমাদের সামনে উপস্থিত করে রেখেছে, ধোকার জিনিসগুলো, যে এগুলো ধরবে, যে লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, যে আমি দেখবো কর্মের দিকে, আমলের দিকে কে বেশি উত্তম। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের পরীক্ষা নেবেন। রমাদান মাসে সমস্ত খাবারগুলো সামনে থেকে, কত সুন্দর সুন্দর খাবার আমরা বাজার থেকে সকালে কিনে আনি, আমরা খাই না। কেন খাই না? ইফতারের অপেক্ষায় থাকি। তদ্রূপ এই চাকচিক্যময় ধোঁকার দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদের অনেক
চোখ ধাঁধানো জিনিস আমাদের সামনে দিয়ে রেখেছে। এই জিনিসগুলো আমরা যদি ধরি তাহলে আমরা ধোকায় পড়ে যাবো। সূরা আল কালামের সূরা আল হাজের 11 নম্বর আয়াত অনুযায়ী খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত ওয়া যালিকা হুয়াল খুসরানুল মুবিন। তাহলে আমি এই দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হবো, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবো। কি করলাম? যদি আমি এই চাকচিক্যময় ধোকার দুনিয়ার সেই চিজ আসবাব গুলো আমি যদি গ্রহণ করে ফেলি, সালাত আদায় না করি, আল্লাহর দাসত্ব না করি, আমি যদি ভালো ভালো কাজ না করি। এখন এই চিজ আসবাব কি? ভালো ভালো জিনিস কি? চোখ ধাঁধানো জিনিস কি? মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, বিড়ি, সিগারেট, জর্দা, গুল, তামাক, একদম উপর থেকে নিচে নামলাম। মদ থেকে শুরু করলাম, একদম গুলে শেষ করলাম। এর মাঝে যা আছে কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন, প্রত্যেক নেশাজাত দ্রব্যই মদ, প্রত্যেক মদই হারাম। এখন মদ কিভাবে বুঝবেন? হুজুর তো দলিল দিলেন বিড়ি তো মদ না, এটা জায়েজ আছে, এটা খাওয়া যায় মাকরুহ। আমাকে অনেকে বলেন যে জর্দা, আমি বলি জর্দা দিয়ে হুজুর পান খাচ্ছেন কেন? আরে এটা তো মাকরুহ। আমি বলি না, ঠিক আছে মাকরুহ, তাহলে একটা বিড়ি ধরো আমরা দুজনে খাই, ওটাও তো মাকরুহ। আপনি তো কথা দিচ্ছেন, যার কারণে তো বুঝছিলেন না। আজ বিভ্রান্ত। কেন বিভ্রান্ত আপনি করলেন? কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানকে আপনি উল্টাই দিলেন? কেন? কে আপনাকে এই অধিকার দিল? কাল কিয়ামতের দিন তো আপনি ধরা খাবেন, কিন্তু আজকে এই পৃথিবীতে যে মানুষকে আপনি ধ্বংসের দিকে ফেলালেন। এই বিড়ি, সিগারেট, জর্দা, গুল, তামাক আপনি যখনই বললেন যেটা মাকরুহ, তখনই মানুষ, তখন মুসলিম উম্মাহ খাওয়া শুরু করলো। খাওয়ার পরে তিনি যে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গেলেন, এর দায়ভার কে নিবে? ওই হুজুর নিবে? হুজুর আপনি পাঙ্গাস মাছের উদাহরণ দেন, পাঙ্গাস মাছ খাওয়া জায়েজ না না যায় সেটা কোরআনে হাদিসে নাই। আরে হুজুর পাঙ্গাস মাছের কি উদাহরণ কি? উদাহরণ কি সবকিছু পুঙ্খানুপুঙ্খানু রূপে আসবে? উদাহরণ আল্লাহ তাআলা বলছেন যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা সালাত পড়ো, নহর করো। এই আয়াতের অর্থ কি? সূরা কাউসারে আল্লাহ তাআলা বলছেন 2 নম্বর আয়াতে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা নহর করো, সালাত আদায় করো, সালাত পড়ো এবং নহর করো, কুরবানি করো। আমরা কোরবানি ঈদে আসলে ঈদুল আজহায় আমরা এই সূরা কাউসারের সূরা কাউসার, তাই না? সূরা কাউসারের উপরে আমরা বেশি আলোচনা শুনি। এখন আল্লাহ যে বললেন তোমরা নামাজ পড়ো এবং কোরবানি করো। আমরা কি করি? নামাজ পড়ি এবং পশু কোরবানি করি, করি না ভাই? গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়া এগুলো কোরবানি করি, করি না? করি কিনা ভাই? করি। এখন এই আয়াত তো ওই প্রেক্ষাপটে নাযিল হয়েছে, এটা হলো শানে নজুল। আর এর তাফসীর কারকরা বলছেন, ব্যাখ্যা কারকরা বলছেন, এর ব্যাখ্যা যেটার সাথে মিলে যাবে সেটাই ওই তাফসীর, ওই আয়াতের ব্যাখ্যা। এখন আল্লাহ তাআলা বলছেন তোমরা কোরবানি করো, নামাজ পড়ো। আগে কদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারাই সফল, তারাই সফলতা পাবে যারা সালাতে বিনয়াবনত হবে। তাহলে এখন বলেন যে আল্লাহ তাআলা বলছেন তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ তোমরা পড়ো। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো, যেহেতু এখন তোমরা ঈমান আনছো। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্নাস সালাতি, সূরা আনামের 168 নম্বর আয়াত, সম্ভবত ভুল হতে পারে। তো এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়াল মাহইয়ায়া ওয়াল মামাত, নিশ্চয়ই আমার সালাত, আমার জীবন, আমার মরণ এবং আমার সমস্ত কিছু তার জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য। তাহলে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সালাত আদায় করো এবং দেখো সালাত আগে, সালাত তারপরে তোমরা কোরবানি করো। আগে সালাত আদায় করো, প্রত্যেকটা বিষয় আগে সালাত। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, সালাত আদায় করো তারপরে যাকাত দাও। তোমরা হজ করতে যাও, আগে সালাত আদায় করো। তোমরা কোরবানি করো, আগে সালাত আদায় করো। এখন এই কোরবানি আল্লাহ তাআলা কি দিয়ে করতে বলেন? আল্লাহ তাআলা আমাকে প্রশ্ন করছেন যে তুমি হালাল টাকা দিয়ে কোরবানি করো। এখানে কি হারাম টাকা দিয়ে কোরবানি হবে? সুদের টাকা, ঘুষের টাকা, ইয়াবা, পেন্সিল, মদ, গাঁজার বিক্রির টাকা, দেহ ব্যবসা করে সে টাকা ইনকাম করলে হবে? হবে? হবে না। তাহলে আল্লাহ বলছেন তোমরা হালাল টাকা দিয়ে কোরবানি করো। এখন এই যে কোরবানি করতে বললেন, এই কোরবানির সাথে সাথে তুমি তোমার নফসের, তুমি তোমার অন্তরে যে প্রবৃত্তি আছে, এই নফসের যে ধোঁকাগুলো আছে, যেগুলো তোমার নফস, এই খারাপ জিনিস যেগুলো ইসলাম প্রমোট করে, যেগুলো আমি আল্লাহ যেগুলো তোমাদেরকে করতে নিষেধ করেছি, সেই কাজগুলোকে তোমরা কোরবানি করো। সেই কাজগুলোকে তোমরা কোরবানি করো। জেনা করতে ভালো লাগে, জেনাকে কোরবানি করো। সুদ খেতে ভালো লাগে, সুদকেও কোরবানি করো। ঘুষ খেতে ভালো লাগে, ঘুষকেও কোরবানি করো। তারপরে বোনের হক, ভাইয়ের হক মারতে ভালো লাগে, এগুলোকে কোরবানি করো। সঠিক মানুষ হও, তোমরা সহি শুদ্ধভাবে জীবনযাপন করো। আকীদার বিশুদ্ধতা থাকতে হবে। আকীদা, আমরা শুধু ঈমান আনি, মুখে বলি হ্যাঁ আমি তো ঈমানদার, ঈমানের তিনটা স্তর, অন্তরে বিশ্বাস রাখতে হবে, মুখ দিয়ে বলতে হবে,
শুধু ছোট দিয়ে মুখ দিয়ে বললাম অন্তরে বিশ্বাস, আমরা তো অন্তরে দুইটা করি, আমরা অন্তরে বিশ্বাস করি আল্লাহ আছেন, ঠোঁট দিয়ে মুখ দিয়ে বলি আল্লাহ আছেন, এই দুটো সহজ। কিন্তু 3 নম্বরটা খুবই কঠিন। আমার জীবন পরিচালনার ক্ষেত্রে আল্লাহ যে দেখছেন, আল্লাহর প্রতি ঈমান আনছি আমি, এটা বিশ্বাস করতে হবে, এটা মানতে হবে, এটা আমাকে পালন করতে হবে। আমার জীবনে কোনো কাজ আল্লাহর দাসত্বের বাহিরে যাবে না। আমরা সূরা আরাফের 172 নম্বরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আমি এই রূহের জগতে, যখন আল্লাহ তাআলা বলছেন যে আমাদেরকে রূহের জগতে একসাথে করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে রূহের জগতে একসাথে করে আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে আমি কি তোমাদের রব নই? রূহের জগতে আমরা এখানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত, কিয়ামতের শেষ দিনে যে মানুষটা জন্ম হবে, এর মাঝে একজন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যত নবী আছে, ফিরআউন, নমরুদ, আবু জাহেল, আবু লাহাব, লাহাব, উতবা, সাইবা সবাই ছিল এই রূহের জগতে। আল্লাহ তাআলা বলেন আলাস্তু বিরাব্বিকুম, সূরা আরাফের 172 নম্বর আয়াত, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সমস্বরে একসাথে একদম সমস্বরে বলেছিলাম বালা শাহিদনা, আল্লাহ আপনি আমাদের রব, আল্লাহ আপনি আমাদের রব। আর যখনই আমরা এই সাক্ষ্য দিয়েছি তখন আমরা 6টি জিনিসের উপরে আল্লাহ তাআলার দাসত্বকে মেনে নিয়েছি। 1 নম্বর, আমার ব্যক্তিগত জীবনে আল্লাহর দাসত্বকে মেনে নিয়েছি। 2 নম্বর, আমার পারিবারিক জীবনে আল্লাহর দাসত্বকে মেনে নিয়েছি। 3 নম্বর, আমার সামাজিক জীবনে আল্লাহর দাসত্বকে মেনে নিয়েছি। 4 নম্বর, আমার রাষ্ট্রীয় জীবনে আমার আল্লাহর দাসত্বকে মেনে নিয়েছি। 5 নম্বর, আন্তর্জাতিক জীবনে আল্লাহর দাসত্বকে মেনে নিয়েছি। কিন্তু 6 নম্বরটা খুবই ভয়ঙ্কর, এটা মানা যায় না। এগুলো মানা গেলেও, এই 5টা মানা গেলেও আমি নিজে আল্লাহর দাসত্ব মানবো, ঠিক আছে, আমার পরিবারকে দাসত্ব করাবো আল্লাহর, ঠিক আছে, সামাজিক ভাবে দাসত্ব করাবো, ঠিক আছে, আমাদের এলাকায় একজন লোক ইয়াবা খায়, পেনশন খায়, গাঁজা খায়, মদ খায়, জুয়া খেলে, জেনা করে, ব্যভিচারী করে, আমি বলছি না 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 না, তুমি তো মুসলমান না, তোমার ঈমান নাই, তোমার সাথে আমার যায় না, তোমার সাথে আমার মেশা যাবে না, তোমার সাথে মিশলে আমার একদম সব শেষ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। কেন ভাই? আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করে দেখি ওই লোকটা মদ খাচ্ছে, ওই আমার দিনী ভাইটা সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, জেনা করছে, মন্দ কাজ করছে, আমি তাকে দেখে ঘৃণা সরে যাচ্ছি না, এটা আমার কাজ না। ইসলাম বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তার কাছে ইসলামের দাওয়াত নিয়ে যেতে হবে। সে গান বাজনা করছে, সে অশ্লীল কাজ করছে, সে সমাজে বিশৃঙ্খলা করছে, ছিনতাই করছে, ডাকাতি করছে, রাহাজানি করছে, তার কাছে আমাকে যেতে হবে। ভাই তুমি মদ খাও, আসো মসজিদে আসো, সালাতটা আদায় করো। ভাই তুমি অন্যান্য মন্দ কাজগুলো করছো, তুমি মসজিদে আসো। তুমি এই মুহূর্তে বিড়ি খাইলা, আচ্ছা তুমি মসজিদে আসো, তুমি মসজিদে সালাতটা আদায় করো, তোমাকে সালাতটা আদায় করতে হবে। এইভাবে ধীরে 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 বিভিন্ন কিতাবাদি খুলে দেন, দেখবেন ঠিক হয়ে যাবে। আকীদার বিশুদ্ধকরণ করতে হবে। প্রথমেই হলো আমাদের আকীদার বিশুদ্ধকরণ করতে হবে। আমার টোটাল সিফতে 6 নম্বর যেটা, সেটা হলো আর্থিক জীবনে আল্লাহর দাসত্বকে মেনে নেওয়া খুবই কঠিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াতি আলান নাস জামানুন মা আখাযা মিনহু বালিল মারউ, এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে, এমন একটা কাল আসবে, এমন একটা সময়ের মধ্য দিয়ে মানুষ পদচারণা করবে যে সে কোথা থেকে ইনকাম করবে সেটা সে চিন্তা করবে না, তোয়াক্কাও করবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিনাল হালাল আম মিনাল হারাম, এটা হালাল নাকি হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক জায়গায় বলছেন হুব্বুদ দুনিয়া রাসুল কুল্লি খাতিআ, দুনিয়ার মোহই হলো সমস্ত পাপের মূল। অর্থাৎ আমি যদি দুনিয়ার মোহে থাকি, দুনিয়াটাকেই বেশি প্রাধান্য দেই, তাহলে এটাই হবে আমার জীবনের সমস্ত পাপের মূল। আমি তো দুনিয়াকে প্রাধান্য দিই না। আল্লাহ তাআলা বলছেন যে বাল তুসিরুনাল হায়াতুদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আমি তোমাদের জন্য আখিরাতকে সুসজ্জিত করে রেখেছি, অথচ তোমরা এই চাকচিক্যময় ধোঁকার দুনিয়াকে বেশি প্রাধান্য দাও। তাই তো দিচ্ছি আমরা। তাহলে আকীদার বিশুদ্ধকরণ করতে হবে। আকীদার বিশুদ্ধকরণ করতে গেলে আপনাকে আমাকে কি হতে হবে? আপনাকে আমাকে সহিহ হাদিস মানতে হবে, কোরআনের আয়াতগুলোকে স্বীকার করে সেগুলো অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে, সহিহটা মানার টেন্ডেন্সি থাকতে হবে, সহিহ জিনিসটা মানার টেন্ডেন্সি থাকতে হবে। আপনারা হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না, আমি নিজেও একজন হানাফি ঘরানা থেকে, আমি হানাফি, নিজেও একজন হানাফি। আমি জেনারেল লাইনের মানুষ, আমি কোনো আলেম না বা কোনো মাদ্রাসার ছাত্র ছিলাম না। তো আমি শুধু হানাফি নয়, আমি মাজার পূজা করা হানাফি, আমি মাজার পূজা করা হানাফি। আমি আমার বায়োগ্রাফি বলছি,
মাজার পূজা করা হানাফি। আমার বাসায় গত জুমাতে একটা মসজিদে আলোচনা করেছিলাম, আমার বাসায় রীতিমতো মাজার পূজা করা হতো। আমার বাসায় রীতিমতো মাজার পূজা করা হতো। সেই মাজারে অনেকে মানত করতে, চাইলে ওই মাজার দিয়ে বড় বড় ব্যবসা করতে পারতাম, চাইলে ব্যবসা করতে পারতাম, সে সুযোগ ছিল। চাইলে বাড়ি গাড়ি করতে পারতাম, চাইলে পারতাম। এখনো যদি বলা যায় যে হ্যাঁ ঠিক আছে করা যাবে, করা যাবে, কিন্তু সমস্ত কিছু ভেঙে চুরে একদম সমস্ত কিছু একদম মন থেকে মুছে ফেলেছি আলহামদুলিল্লাহ। সেই আকীদা আসার, আমি কিন্তু কন্ট্রাডিকশন করার জন্য কথাটা বলছি, আমি যা উদ্বুদ্ধ করার জন্য বলছি যে আপনি কাকে দাসত্ব করছেন? পীরকে। এই পীরের নিজের ক্ষমতা নাই, এই পীরের নিজের কোনো ক্ষমতা নাই। সে তো নিজেই যেন সিয়ারসি করবে কালকে আমাদের দিন। কেউ জাহাজ নিয়ে ঘুরবে এই কথা বললে তার পিছনে ছুটে কারি কারি টাকা খরচ করবো, এই বোকা মানুষ অন্তত আমরা যারা সহি আকীদা পোষণ করি অন্তত তারা না। অন্তত আমরা সহি আকীদা যারা পোষণ করি, যারা আমরা আহলুল হাদিস দাবি করি, তারা অন্তত কারো পিছনে আমরা ছুটতে পারি না। যদি আমি ছুটে যাই ভুল করে, তাহলে বুঝতে হবে আমার আকীদা এখনো বিশুদ্ধ হয় নাই। কথা কি ঠিক বললাম না ভুল বললাম ভাই? আকীদার বিশুদ্ধ করে থাকতে হবে। আলহামদুলিল্লাহ, যখন দেখুন সহি মসজিদে আসা শুরু করলাম, আমরা এই পরিবর্তন হয়েছে কাদের দ্বারা? এই যে শামসুল্লাহ সালাফি হাফিজাল্লাহ উস্তাদ, আমার যিনি আমার এখন সরাসরি উস্তাদ, মাদ্রাসাতুন নববীর প্রিন্সিপাল এবং সেন্টার অফ আইলাদি জামে মসজিদের সম্মানিত খতিব, এনার আলোচনা শুনেছি। আইয়ুব আনসারী হাফিজাউল্লাহ সাহেব, এনার আলোচনা শুনেছি। ছোটকাল থেকে এনাদের আলোচনা শুনতে শুনতে আলহামদুলিল্লাহ এই মাজার পূজা বন্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমার বাবা চিন্তা করলেন, বাবাকে এসে দাওয়াত দিলেন, এগুলো করা যাবে না, না আজকে থেকেই পার। মিলাদ পড়ানো তো প্রতি মাসে 2টা করে সিন্নি দিয়ে, আমি নিজে সিন্নি বন্টন করতাম, আমি নিজে বন্টন করতাম। আলহামদুলিল্লাহ এখন ভালো লাগে যে পরিবর্তন হয়েছে। সঠিকটা মানার টেন্ডেন্সি থাকতে হবে। সঠিক মানার টেন্ডেন্সি না থাকলে ভাই কোনো কাজ হবে। ইমানের মধ্যে যদি বিন্দু মাত্র গলদ থাকে, এই ইমান নিয়ে জান্নাত আশা করা যাবে, জান্নাত আশা করা যাবে। তাহলে আমাদেরকে, এখন আমি নিজেকে আহলুল হাদিস দাবি করি, কারণ এটা আমার একটা পরিচয়। সারা বিশ্বের সব আলেমরা এখন বলছেন যে আহলুল হাদিসরাই ইসলাম মানার ক্ষেত্রে অনেক বেশি, সবচেয়ে কাছাকাছি, সবচাইতে কাছাকাছি হলো আহলুল হাদিস যারা আমরা অনুসরণ করছি। আমি হানাফি ভাইদেরকে বলছি না যে না আপনারা এসে রফুল আযম করতেই হবে, এটা বলছি না। আমি রফুল আযম করি কেন? আমি রফুল আযম করি 10 নেকির লোভে। আমার খুব লোভ যে আমি 10 নেকি পাবো ভাই। রফুল আযম করলে আমি 10 নেকি পাবো, আমি কেন ছাড়বো এটা? আপনি করেন না, আচ্ছা ঠিক আছে, অস্বীকার করিয়েন না, আমাকে তিরস্কার করিয়েন না, মসজিদ থেকে বের করে দিয়েন না। আমি হানাফি মসজিদ গুলোতে গিয়েও আমি আলোচনা করি আলহামদুলিল্লাহ। আমি হানাফি মসজিদ গুলোতে গিয়েও আলোচনা করি, ওখানে আমি এই কথাই বলি, আমি রফুল আযম করলে কেন আপনি আমাকে বাইর করে দিবেন মসজিদ থেকে? সত্য কথা বলার সাহস থাকতে হবে, সত্য কথা বলার সাহস থাকতে হবে। আমি কোরআনের কথা বলছি, আমি হাদিসের কথা বলছি, আমি আল্লাহর কথা বলছি। আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমার জন্য উটের নাড়ি ভুঁড়ি, আমার জন্য, এই আমি, আমাদের জন্য, এই আমরা উম্মার জন্য এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদারত অবস্থায় এই আবু জাহেল উটের নাড়ি ভুঁড়ি কি করেছে? গায়ের উপরে দিয়েছে, উঠতে পারেনি। সেই রাসূলকে আমরা অবজ্ঞা করছি আজকে। তাহলে গণতন্ত্রের নামে তো মারামারি হবেই, গণতন্ত্রের নামে তো সংসদ কাঁপাকাপি হবেই, বাংলাদেশ উত্তপ্ত হবেই, তাই না? বিশ্ব তো গণতন্ত্রের নাম করে যদি চলে, তাহলে তো ইসলামের বাইরে গেলে তো হবেই। আল্লাহ তাআলা বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামকেই আমি তোমাদের জন্য একমাত্র মনোনীত দ্বীন ধর্ম হিসেবে আমি নাযিল করেছি। তোমাদের জন্য ইসলামই যথেষ্ট, আর কোনো ধর্ম নাই, আর কোনো ধর্ম আমাদের জন্য নেই। তাহলে আমরা যদি পরিশুদ্ধ আকীদা নিয়ে চলতে চাই, তাহলে আমাদেরকে ইসলামাইজ হতে হবে। আমরা যে যেটাই করি, আমরা আমাদের ব্যক্তিগত জীবনে যে যেটাই করি, আমরা তো ইসলামটাকে ছেড়ে দিয়েছি আমাদের আলেম ওলামাদের হাতে, আমাদের ওস্তাদ সাহেব মাসায়েখদের হাতে দিয়ে দিচ্ছি। ওনারা যেটা করবেন ওইটা, আমার বাবা ইসলামের কোনো দায় নেই, আমার ইসলামের ক্ষেত্রে আমার কোনো দায় নেই, ওটা আলেম ওলামারাই করবেন, মুয়াজ্জিন সাহেব করবেন, তারপরে ইমাম সাহেব করবেন, খতিব সাহেব করবেন, যারা বড় বড় ওস্তাদ সাহেব এনারা করবেন, আমাদের কোনো দায়িত্ব নেই। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
হে ইমানদারগণ, যেহেতু তোমরা ঈমান এনে ফেলেছো, তোমরা নিজেকে ঈমানদার বলে দাবি করছো, তোমরা এখন কি করো? তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, এই পৃথিবীতে খলিফা হিসেবে পাঠিয়েছি, আমি আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। অর্থাৎ মৃত্যুর জন্য প্রস্তুত হও, তোমরা পরিপূর্ণ মুসলিম হও। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন তোমরা পরিপূর্ণ মুসলিম হও, তোমরা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। কি প্রস্তুতি আছে আমাদের? এই মুহূর্তে যদি আমাকে মিম্বার থেকে নামার আগে যদি আল্লাহ আমাকে ডাকবেন, কি প্রস্তুতি আছে আমার? এই মুহূর্তে যদি বসা থেকে আপনারা উঠতে না পারেন, কি প্রস্তুতি আছে আপনার আমার? বলেন, কি প্রস্তুতি আছে? আল্লাহর কাছে কি জবাব দিব? ওই কবরে গিয়ে প্রশ্ন করবে, আমাদেরকে উত্তর দেবে লা আদরি লা আদরি। ভয়ঙ্কর বিভীষিকাময় সেই কবরের আযাব কি ভয়ঙ্কর হতে পারে, রাতে ঘুমিয়ে ঘুমিয়ে চিন্তা করবে না। আমাদেরকে চিন্তা করতে হবে, প্রত্যেকটা মুহূর্তে মৃত্যুর কথা স্মরণ করতে হবে। প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা মুহূর্তে যদি একটা মানুষ প্রতিটা মুহূর্তে মৃত্যুর কথা চিন্তা করতো, আল্লাহকে ভয় করতো সঠিকভাবে, আল্লাহকে ভয় করতো, তাহলে ওই মানুষটার দ্বারা কখনো অন্যায় হবে না। আমি চ্যালেঞ্জ করে বললাম, যদি কেউ আল্লাহকে ভয় করেন আর মৃত্যুর কথা স্মরণ করেন, তাহলে তারপরে যদি আপনার দ্বারা পাপ হয়, তারপর বলুন ইনশাআল্লাহ হবে না। বিনয়ী হতে হবে। আপনাকে আপনার সন্তান মাঠের মধ্যে খেলা করছে, আরো 10জন সন্তান খেলা করছে, বাচ্চা খেলা করছে। আপনার সন্তানও আছে সেখানে, 10টা বাচ্চার মাঝে আপনারও সন্তান আছে। একজন ব্যক্তি এসে 9জন বাচ্চাকে, 8জন বাচ্চাকে চকলেট দিল। চকলেট বিতরণ করে না অনেক সময়, অনেকে উৎসুক জনতা হয়ে চকলেট বিতরণ করে না? চকলেট তো বাচ্চাদের জন্য লোভনীয়। চকলেট বাচ্চাদের জন্য কি লোভনীয়। এখন 10জন বাচ্চা খেলা করছে, আপনারও 2টা বাচ্চা সেখানে আছে। একজন ব্যক্তি এসে, তার 2.5 টাকা, সে বিভিন্ন জায়গায় চকলেট বিতরণ করে বেড়ায়। চকলেট দিয়ে উদাহরণ দিলাম, চকলেট বিতরণ করে বেড়ায়। সেই ব্যক্তি এসে 8টা বাচ্চাকে চকলেট দিল। আপনার বাচ্চাটা দেখলো, কিন্তু সে আপনার বাচ্চাকে দিল না। আপনিও দূর থেকে দেখলেন, আপনি অসহায়ের মতো দেখলেন, আপনার বাচ্চাকে সে দিল না। এখন আপনার কি করা উচিত? তাকে যে কিল ঘুষি মারা উচিত নাকি? কিল ঘুষি মারা উচিত, তাকে অপমান করা উচিত নাকি? না, তাকে আপনি কিচ্ছু বলবেন না। যদি আপনি তাকে অপমান করেন, তাহলে তার প্রতিশোধ আপনি নিয়ে নিলেন। যদি আপনি তাকে খোঁটা দেন, তার প্রতিশোধ আপনি নিজে নিয়ে নিলেন। আপনি হাসুন, প্রাণ করে হাসুন, আল্লাহকে বলুন আল্লাহ আপনি যেটা ভালো বোঝেন সেটাই করেছেন। আল্লাহ আপনি সব দেখেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার বাচ্চাকে ফিরে দেয় নাই, আমার বাচ্চাটার মন খারাপ হয়ে গেছে, আল্লাহ আমার বাচ্চাটা কষ্ট পেয়েছে, আল্লাহ আমি চাই না, আপনার যা ইচ্ছা আপনি তাই করুন। আল্লাহ আমি আপনার কাছে বলে রাখলাম, আপনি যা ইচ্ছা তাই করুন। আল্লাহর পক্ষ থেকে যখন ওই শাস্তিটা আসবে, ওই বিধানটা যখন আল্লাহর পক্ষ থেকে আসবে, সেটা দেখে আপনি বুঝতে পারবেন ওই ঘটনার প্রতিশোধ আল্লাহ কখনকার প্রতিশোধ কিভাবে আল্লাহ দিবে। বিনয়ী হতে হবে। আমার বাচ্চাকে দেয়নি, তা কি হয়েছে? বিনয়ী হতে হবে, আরো বিনয়ী হন। আগে আপনি আরো খারাপ ছিলেন, এখন আরো বিনয়ী হন। এই ঘটনা দেখার পর আরো বিনয়ী হন, আরো আল্লাহর প্রতি ভরসা রাখুন, আরো আল্লাহর প্রতি বিশ্বাস আরো বাড়িয়ে দিন, আরো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী চলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বিনয়ী ছিলেন। তাহলে এগুলো করতে পারবো কখন? কখন আমি বিনয়ী হব, কখন আমি নতজানু হব আল্লাহর কাছে? যখন আমি সালাত আদায় করবো পরিপূর্ণ হবে ইখলাসের সহিত। সূরা বাইয়িনার 5 নম্বর আয়াত আমি বললাম, ইয়া আইয়ুল ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিন লাহুদ্দিন হুনাফা। এই যে ইখলাসের সহিত, পরিপূর্ণ ইখলাসের সহিত একনিষ্ঠভাবে যখন আমরা আল্লাহর দাসত্ব করতে পারবো, তখন কি হবে? তখন আমরা আল্লাহর দাসত্ব অনুযায়ী চলতে পারবো, আমরা সফল হব। তাহলে আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে ভাই। আমাদেরকে রাতের সালাত বেশি বেশি করে করতে হবে, তাহাজ্জুদের সালাত করতে হবে। আমি করি না, নিয়ত করবো আমি করবো। আপনি করেন না, নিয়ত করবেন আপনি করবেন। আপনি 5 ওয়াক্ত সালাত করেন না, নিয়ত করেন করবো। আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি না, নিয়ত করবো আজকে থেকে আমি করবো। আর ইলমের জ্ঞান অন্বেষণ করতে হবে, ইলমের জ্ঞান অন্বেষণ করা ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমানের উপরে ইলমের জ্ঞান অর্জন করা ফরজ। আর ইলমের জ্ঞান কি? এই বাহ্যিক জ্ঞানগুলো না। বাহ্যিক জ্ঞান তো আমরা অনেকেই জানি, বাহ্যিক জ্ঞান আমরা অনেকেই জানি। ইলমের জ্ঞান অর্থাৎ কোরআনের জ্ঞান অর্জন করতে হবে, হাদিসের জ্ঞান অর্জন করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সাহাবা আজমাইনদের জীবন দর্শন আমাদের অনুসরণ করতে হবে। এগুলো করতে হবে, এই জ্ঞানগুলো অর্জন করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। অবশ্যই আমি কোরআনকে সহজ রূপে নাযিল করেছি,
তোমাদের মধ্যে কোনো জ্ঞানী আছো যে কোরআনকে নিয়ে গবেষণা করবে? আল্লাহ তাআলা মানুষকে বলছেন, শুধু মুসলমানকে বলছেন না, মানুষকে বলছেন যে তোমরা কোরআনকে নিয়ে গবেষণা করো। আচ্ছা, ইহুদি খ্রিস্টানরা দেখেন, ইহুদিরা কোরআন অনুযায়ী তাদের দেশকে পরিচালনা করছে। ইসরায়েল শতভাগ কোরআনকে ফলো করে তারা দেশ পরিচালনা করছে। ওরা জানে যে মুসলিমরা আমাদের উপর আধিপত্য বিস্তার করতে পারবে না, এটা কোরআনে বলা আছে। পারবে কখন? যখন ইমাম মাহদী হবে। তাহলে এরা এই রাজত্ব এরা কায়েম করছে। তাহলে আমাদেরকে মুত্তাকি হতে হবে, পরহেজগারিতা অর্জন করতে হবে। আমাদের পরহেজগারিতা না থাকলে ভাই আমরা সফলতা অর্জন করতে পারবো না। আমাদেরকে আল্লাহ তাআলা পরহেজগারিতা অর্জন করার জন্য আমাদেরকে তাগিদ দিচ্ছেন। আর পরহেজগারিতা অর্জনের একমাত্র মাধ্যম হলো সালাত। সালাতটা আমাদেরকে ভাই আদায় করতে হবে। আপনি যেটাই করেন জীবনে, সালাত আপনাকে আমাকে আদায় করতেই হবে। ফজরের সালাত জামাতে আদায় করতে হবে। জামাত ছাড়া ফজরের সালাত আদায় করা, একজন মুমিন, একজন মুসলমান যদি সে নিজেকে, ওই যে আল্লাহ বলছেন যে ইত্তাকুল্লাহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা আমি আল্লাহকে ভয় করো, পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে একজন মানুষ যদি পরিপূর্ণ মুসলিম হতে চান, তাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আপনি যেটাই করেন, আপনি ব্যক্তিগত জীবনে যত খারাপ মানুষ হন, আপনাকে আমাকে সালাতটা আদায় করতেই হবে। আর আমাদের মা বোনেরা সালাতের ব্যাপারে খুব গাফেল। ওনারা রান্না বান্না করেন, কাজ করেন, সালাতের ব্যাপারে খুব গাফেল। আপনি আমার মা বোনদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনি আপনার স্বামীকে বলবেন তুমি বাজার খরচ করে দিবা, আমি রান্না করে দিব, কিন্তু তুমি সালাত না আদায় করা বলতো আমি তোমার এই রান্না, তোমার এই খাবার আমি খাবো না। তাহলে দেখবেন আপনার স্বামীটা পরক্রিয়াও করবে, সালাত আদায় করবে, সে আল্লাহকে ভয় করবে। আবার দেখবেন সে একনিষ্ঠ হয়ে করছে কিনা। আবার যারা স্বামী আছেন, আমরা যারা আছি, যারা আমাদের স্ত্রী আছে, তাদেরকে বলবো যে আমি সবকিছু এনে দিব, তুমি রান্না করে তুমি খেও, সালাত আদায় না করলে আমি কিন্তু নামাজ পড়বো, আমি কিন্তু খাবো না তোমার হাতে রান্না। দেখেন তো ওই যে বোন প্রিয়, তখন সালাত আদায় করা শুরু করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন।